মেহমান আসলে আসলেই খুবই ভালো লাগে। তাও যদি আবার হয় নিজের আপনজন তাহলে তো ভালো লাগবেই না? তো আমার বাড়ি থেকে আমার আব্বু এবং আমার শ্বশুর আসবে। এজন্য আমি সকাল থেকেই আজকে উঠে পড়েছি খুব সকাল, সকাল। আর সকালে উঠেই আর কি কাজ করছি। আর এই যে বাজার থেকে ভুড়ি আনছে, এই ভুড়িগুলো এনে ওই পরিষ্কার করছে। পরিষ্কার করার পরে আমি এই যে রান্না করব। বেশি কিছু রান্না করব না, কারণ জার্নি করে আসবে তো। জার্নি করে এসে কিন্তু কিছুই খাওয়া যায় না। এজন্য আর কি আমি শুধু ভুড়ি রান্না করব আর ডিম রান্না করব আর ময়দার রুটি বানাবো। আর আমার কাছে চাউলের রুটিটা ভালো লাগে, কিন্তু সেটা রেখে দিলে কিন্তু শক্ত শক্ত হয়ে যায়, বেশিক্ষণ থাকে না। আর ময়দার রুটিটা কিন্তু অনেক নরম হয়, খেতেও ভালো লাগে। আর ভুড়ির সাথে তো রুটি খাইতে খুবই ভালো লাগে, এজন্য ভাবছি রুটি বানাবো। আর আমার আব্বু মিষ্টি জাতীয় কোনো পিঠা পছন্দ করে না, ঝাল জাতীয় পিঠা ভালো লাগে আর কি। রুটি হইলে ভালো আর কি খাই, এজন্য আমি ভুড়িই রান্না করব আর রুটি বানাবো। তো প্রথমে এই যে ভুড়ি রান্না করছি, আর ভাবছি কাজ টাজ তাড়াতাড়ি গুছিয়ে নিই, চলে আসবে কখন আসবে এটা এটা ভাবছি। আর কয়েকদিন আগে থেকেই তো আর কি যখন আসবে শুনছি। আমার ছেলেটাও খুব খুশি, কারণ অনেক দিন বাড়ি থেকে আসা হয়েছে, কাউকেই দেখে না। আর কেউ যদি কল দেয় ও ফোনে কথা বলে না ইচ্ছা করেই, কিন্তু সামনে আসলে এতটা পাগল হয় তার জন্য কি বলবো। একটু যদি রুম থেকে বাইরে যাই তাহলেই খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। ওর খালা আসছিল, ওর খালা যখন চলে গেছে তখন 1 ঘন্টা ভরে ও কান্না করছে। কান্না যেন থামেই না, কান্না থামাতেই পারি না। ভাবছি দাদু আর নানু আসলে আরও যে কি কান্নাকাটি করবে চলে গেলে, কি বলবো। তো আর আমার শ্বশুর এ পর্যন্ত আমার বাসায় এখনো আসেনি, এই প্রথম আমার বাসায় আসছে। ভাবছি কি করে কিভাবে তাকে যত্ন করব, কি খাওয়াবো। আমার তো বাসায় মেহমান আসলে আমার শুধু এটাই চিন্তা হয়। আর মনে হয় যে রান্না কেমন হবে, পছন্দ করবে কি না, কেমন আর কি মনে হয় কেমন কেমন সব কিছুই। আর আমি বুঝি না, আমি এমনিতে যখন রান্না করি আমার মনে হয় যে ভালোই হয়, যখন একটা মেহমান আসে তখন আমার মনে হয় যে উল্টাপাল্টা। উল্টাপাল্টা না, হয়তো একটু আমার কাছে মনে হয় স্বাদটা কেমন হয়ে যায়। জানি না এটা আমারই হয় নাকি অন্য সবারই হয়। সত্যি আমি যখন মেহমানের রান্না করি তখন আমার মনে হয় যে কিছু কিছু খাবার আমার মনে হয় যে স্বাদ লাগে না। তো এই যে আমার ভুঁড়িটা এই যে কষানো হয়ে গেছে। ও সকালে উঠেই আর কি বাজারে যেয়ে অনেক রকম কিছু কিনে আনছে। আর যাই হোক, শ্বশুর আর আব্বু 2 দিন থাকবে, এজন্য আর বেশি কিছু রান্না করছে না, যেহেতু থাকবে। আর এরপরে যেগুলো আমি রান্না করছি তাদের যেগুলো খাইয়েছি আমি কিছু ভিডিও করিনি, কারণ আব্বু আর শ্বশুর রুমের মধ্যে ছিল সারাক্ষণ। আর আমি তাদের আর কি লজ্জা পেয়ে আর কি ভিডিও করিনি, কারণ কি ভাববে এজন্য আর কি। আসলে ওই যে নতুন নতুন কাজ শুরু করলে যা হয় আর কি, যাকে বলে নতুন ব্লগার। আর সব কিছু মানে মানুষের সামনে আর কি ভিডিও করতে আমরা লজ্জা পাই। আহ, বাইরে গেলেও মানুষের সামনে ভিডিও করতে লজ্জা পাই। যখন দেখি যে কোনো একটা পার্কে গেলে তখন তো সবাই সেখানে ফোন নিয়ে ভিডিও করে, বলো করুক কিংবা না করুক, তখন আর কি তেমন একটা লজ্জা করে না। কিন্তু নিজেদের পরিচিত লোকের সামনে কিংবা নিজস্ব আর কি আশেপাশে গেলে ভিডিও করতে লজ্জা করে, কিন্তু দূরে গেলে সেখানে তো পরিচিত কেউই নাই, যে থাকে থাক, তখন কিছু মনে হয় না। তো ডিমটা ভুনা করার জন্য এই যে ডিমটা ভেজে নিচ্ছি, আর এই যে আমার ভুড়ির রান্নাটাও হয়ে গেছে। আর শীতের সময় তো কিছু রান্না করলেই তো আর কি জমে যায়, এটা আবার গরম করে খেতে দিতে হবে। আর আমি যখন রান্না করি তখন দুপুর তো, আর দুপুরের সময় আমার জানলা দিয়ে প্রচুর রোদ আসে। আর রোদ আসলে ভিডিওগুলো ভালো হয় না আমার। এই যে ভুড়ি এবং ডিম রান্না শেষে আমি ময়দার আটাগুলোও আর কি কেড়ে নিয়েছি, এখন সেগুলাও বানিয়ে নেব রুটিগুলা। আমার কাছে রুটি বানাতে খুব ভালোই লাগে, মানে মাঝে মাঝে যখন গোশ রান্না করি কিংবা কোনো কিছু রান্না করি তখন তার সাথে আমার রুটি খাইতে খুবই ভালো লাগে। ময়দা এই জন্য আমার আনাই থাকে। আর মাঝে মাঝে ওর আব্বু পুরি পরাটা আর কি এক একটা জিনিস বানানো হয়, এজন্য ময়দা আমার থাকেই। আর
ময়দার রুটিগুলো এই যে আমি মানে অল্প পরিমাণ যেভাবে খাবো ততটুকু আর কি আটা মেখে নিই, মেখে নিয়ে সেগুলো বানাই। তারপরে এই যে ওর দাদু আসছে, নানু আসছে, ওদের সাথে বসে ও খাচ্ছে। হ্যাঁ, খুবই ভালো। বাড়ি থাকতেও এরকম ও মনে হয় যে নিজে বড় মানুষের মতো আমার ছেলেটা চামচ দিয়ে ভাত ওর দাদুর পাতে তুলে দিত। এই জিনিসটা খুবই ভালো লাগলো। মানে না দিলেও ও না নিতে চাইলেও তুলে দেবে। তো ওর কাকু আছে, ওর আব্বু আছে, সবাই একসাথে বসে খাচ্ছে।